तैयारी करता हूँ। আমরা শুনেছেন যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন হায়দ্রাবাদের মধ্যে আমাদের মাননীয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন এবং তার প্রভাব রাজধানী পড়েছে। আজকে গতকাল থেকে রাজধানীর মধ্যে একটা শ্বাস রব আজকে বিরাজ করতেছে এবং সবাই অধীর আগ্রহে তাকিয়েছে কখন তারেক রহমান আসবেন এবং সেই জনসভায় যোগদান করব। এবং আমাদের রাজধানী থেকে আমরা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আমরা এখান থেকে সংগঠিত ভাবে আমরা 5,000 লোক আমরা এখান থেকে এক বিশেষ সহকারে সেখানে গিয়ে জনসভায় 5,000 লোক নিয়ে আমরা সেখানে এখন থেকে কিছুক্ষণের মধ্যে সেখানে আমরা উপস্থিত হব। তাই আমি সবাইকে একটা অনুরোধ করবো, প্রধানমন্ত্রীর জনসভা শেষ না হওয়া পর্যন্ত সেখানে তার বক্তব্য শুনে আমরা ওখান থেকে আসবো। এবং আমরা রাজধানী উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন সহ সবাই এখন এবং আজকে জনসভা প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি থাকবে, এই যে হালদা এটা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি একটা সম্ভব, বিশ্বের মধ্যে একমাত্র হালদাই এই মাছ ডিম ছাড়ে এবং এই হালদা পাড়ের জনগণকে এবং হালদা পাড় বাসীকে রাজধানীবাসীকে রক্ষা করার জন্য আমরা একটা ফ্লাড ওয়াল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আগামী রাউজানের আগামী কর্ণধার সাবের কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজান উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই রাউজান থেকে সর্বোচ্চ সংখ্যক নেতৃবৃন্দ জনাব তারেক রহমানকে স্বাগত জানার জন্য শুভেচ্ছা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশেষ করে আমার প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমরা হালদা পাড়ের মানুষ, আমাদের এই হালদা বিশেষ করে বন্যা কবলিত হলে যে হালদার পাড়ে যে ভাঙ্গন সৃষ্টি হয় এই দিক দিয়ে একটি প্রধানমন্ত্রী যেন একটু নজর রাখে, এটা প্রত্যাশা করি। আমার